তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো, আজকে তো খাওয়ান আনার কথা ছিল না। কেন আমি ইটের ভাটায় আমাদের খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়া নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখিকেও খান পছন্দ। মানে মানে তোমার বোঝানো লাগবো না। হ্যালো, আজকে খাওয়া দিব না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একা খাইছি। ঠিক আছে, খিদে লাগলে খাওয়া নিব না, কিন্তু তুমি মুখটা এরকম করে রাখছো কেন? এত সুন্দর মায়া বেঁচে এমন করে রাখলে ভালো লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। কই যাও? বাড়ি চাইতেছি। ও, আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সেই কথা কি আপনারা কইতে হইব? না, আমারে কইতে হইব না, আবার কিছু কিছু কথা তো আমারে কইতে হইব, তাই না? আমার জানতেও হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? হ্যাঁ, জি, আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আর খারাও না, কাম তো থাকবোই, কিন্তু কামের বাইরে আগামের খবর তো রাখতে হইব না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমকে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দেও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। ক আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব কেন আমি? আরে এটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে মানে? একটা যুবতী মেয়ে এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আসলে নাম্বারটা তো এমনি চাই নেই। মনে করো এখানে কত রকম লোক কাজ করে, কত রকম মানুষ আসে যায়, ভালো মন্দ খারাপ। আর ওই ওই তো ওই যে আছে না একটা সেমরি, কি জানি নাম, পাখি পাখি এক ধরনের ঘন ঘটা ওই বিষয়টাই নিয়ে আমি আসলে একটু সতর্ক করতে চেয়েছিলাম তোমারে। তোমার নাম্বারটা দিলে টুক করে আমি তোমার ফোন দিলাম, তুমি এসে হাতে নাতে করে ধরতে পারলা। হ্যাঁ, আর তুমি যেহেতু কইছো আমি কাশেমনে তোমার বাড়িতে পাঠাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তোমার মোবাইলই নাই? হ্যাঁ, তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করুন। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিবি, ঠিক আছে? না না, আমার মোবাইল লাগতো না। আরে তুমি কইলে হইব, আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? হ্যাঁ, তোমারে সাইতে আসবে, আমার নাম্বারটা থাকবে, তুমি আমারে কল দিবা, আমি তোমারে কল দিব, কথা কম আমরা। আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। হ্যাঁ, আসো। চমৎকার মহাজন, এই খেলাটা তো দেখাইলেন, এরকম খেলা তো বহুদিন ভারত পাকিস্তানও যাইতে পারেনি। ভারত পাকিস্তান খেলা দেখে না বলে কি আমার খেলা বন্ধ থাকবো? আজকে বিকালের মধ্যে জয়নালের দোকান থেকে একটা টাচ মোবাইল নিয়ে মায়ের বাসায় পৌঁছাই দিয়ে আমি আমার নাম্বারটা ওরে সেভ করে দিবি। সেভ করতে পারছ তো নাম্বার? আমি গুগল বুঝি। গুগল বুঝি, গুগল মারান লাগবে না, তুমি আমার নাম্বারটা সেভ করে দিস, ঠিক আছে? আর কয়টা শাড়ি মারি ভালো তোর পছন্দ মতো দিয়ে আসিস। মজান হ্যাঁ। আপনি তো পারেন, মাশাআল্লাহ, যে বুদ্ধি আপনার! হ্যাঁ, জীবন তো কিংবদন্তি। আপনার এই কারিশমার খবর শুধু এই গ্রাম না, আশেপাশের 10 গ্রাম সবাই জানে গেছে। একেবারে ইটের ভাটার আগুনের মতো জল 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 করতেছেন আপনি। জল ব্যাপার আছে। হ্যাঁ, যাত্রা বলা দেখোস তো কি জানি। হ্যাঁ, এত কথা কসকে খাও কথা, যাত্রা দেখে হয়? তুই তোর লগে যাস দেখতে আমি যাইতাম লাগে। হয় থাকা একদম, যেটা কইছি কাম ঠিক মতো করেছে। নইল ইসলাম, এটা চা দিয়ে দি বাবা। আমার এই চোরের মতো তোমার লগে দেখা করতে একদম মন চায় না। কাম করে চলো, তুমি মিলন ফিলন ছাড়ো তো, আমি তোমার বিয়া করো, এরপর আমরা দুইজন মিলে সংসার পাতো। হ্যাঁ, আপনি যে কি সাইপাস কথা কন না, এটা সাইপাস কথা কি কইলাম? যে করার সময়। এই দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় এইরকম একটা করে তোমার মধ্যে একটা রাজকন্যা থাকে কেমন কি? হ্যাঁ, আমার তো একদম ভালো থাকে। মায়া, তুমি মায়া, কেমন 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 কেমন? কি করতেছিল? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল এই সন্ধ্যার সময়? অনেক কাম কাজ করছি তো, ঘুমাইতেছিল, ঘুমাই গেছি। মানে কই? তো সুমিগো বাড়ি। সন্ধ্যার পরে সময় বাড়িতে কি করবি? সুমির লগে খালি খেলতে চাইতেছিল, আর আমারও ঘরের কাম কাজ আছিল, কইলাম যে তাই সুমিগো বাড়িতে থাক, আমি কাম কাজটা শেষ করি। জানছো কিছু? রান্না আছে, দিমু, গরম করুন। আচ্ছা যাও তাহলে বাজার নিয়ে আসো, আমি খাওয়ান গরম করতেছি। আচ্ছা। ইদানিং মহাজন নাকি বাড়িতে আসে, গ্রামের লোকজন উল্টা পাল্টা অনেক কথা বলে, আমিও বুঝছি, আসতেই পারি। আসলে কি, আমি তোমার বউরে চিনি। আসে মানে ওই তোমারে খুঁজতে আসছিল। আচ্ছা, যে যা কোক তাতে আমার কিছু যায় আসে না। আমার একদিকে দুনিয়া, আরেকদিকে আমার বউ। শোনো, গ্রামের মানুষের তো কোনো কাম কাজ নাই, হেরা তোমার কান বাড়ি করার জন্য অনেক অনেক কথাই কইব। আমি তো জানি আমার বউ এমন কিছু করবো না যাতে আমি কষ্ট পাই, যাতে আমার মেয়েটা মা ছাড়া হয়ে যায়, তাই না? তুমি হ্যাঁ কথায় কান দিও না তো। তোমার মহাজন বাড়িতে আইছে, হ্যাঁ আইলে কি আমি আর বইতে দিব না?
তাছাড়া হ্যাঁ তো আমারও মহাজন ছিল। আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি বউ। কেউ জানুক আর না জানুক, তুমি খুব ভালো করে জানো আমার পৃথিবীতে ময়না আর তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানি তুমি এমন কিছু করবা না যাতে আমার সাজানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। আমি বিশ্বাস করি তুমি এমন কিছুই করবা না, কারণ আমি তোমার অনেক ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি।